আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি নতুন বাইক ভিডিও নিয়ে, বাইকের ব্লগ নিয়ে। আজকে যে বাইক সম্বন্ধে ডিটেলসে বলবো সেটা হইতেছে অ্যাপাচি RTR 164B। এটা আসলে নতুন করে কিছু বলার নেই, অনেকেই পরিচিত, অনেকেরই অপরিচিত হইতে পারে। যারা নেয় নাই তাদের কাছে পরিচিত, যারা নিছে তাদের কাছে তো একেবারে শেষ। আর এখন পর্যন্ত যারা ইউজ করতেছেন তারা তো এটার সাথে একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছেন। তো আসলে বাইক বিষয়ে অনেকেই জানেন, আমি আসলে নতুন করে আপনাদেরকে কি জানাবো যে এটার সম্বন্ধে। আমি আজকে অনেক দিন পর যেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ, সেই জিনিসটাই আপনাদেরকে বলবো। সেটা হইতেছে এক জিনিস কত মার্কেটে খাওয়াইব টিভিএস। এই যে দেখেন, একটা যে বাইক বের করছে, এরপরে স্ক্যানের, তারপর একটা ভার্সন 3 বাইক হলো, প্রাইস সেম, খালি অ্যাডজাস্টার চেঞ্জ। আর এই দিকে কিছু কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে, মানে ক্লাসটাকে আপনি আর কি মোটামুটি অ্যাডজাস্ট করতে পারবেন, এই তো। তো এখন টিভিএসের কি উচিত না যে তাদের নতুন যে বাইকগুলা ইন্ডিয়াতে লঞ্চ করছে ওগুলো আমাদের দেশে আনা? তারা কি করতেছে সেক্ষেত্রে দেখা গেছে ঘুরাই ফিরা এই এসকানেক্ট এইটা ওইটা এমনি চলতেছে, কিন্তু এদিকে কিন্তু টিভিএসের চাহিদা অনেক কমে গেছে, মানুষের অনেক আগে থেকেও কিন্তু অনেক কমে গেছে। তো আমার বাইক কতটুকু রাইড করছে দেখেন, 67,770 কিলোমিটার, 0.8। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত এটা থেকে ভালোই ফিডব্যাক পাইতেছি। কিন্তু তারপরে তো মানুষের একটা চাহিদা থাকে, যে এটার প্রতি একটা চাহিদা আছে, এটা শেষ। আবার দেখা গেছে নতুন করে একটা চাহিদা থাকে, নতুন বাইক আসলো, নতুন কিছু পাইলো, এই আর কি। তো দেশের পরিস্থিতি অনুযায়ী আর তেলের যেই ক্রাইসিস, আসলে তেলের ক্রাইসিস বলতে কি, যার কাছে ক্রাইসিস তো আছে আর যার কাছে নাই তার কাছে নেই। যারা পাঠাও রাইডার তাদের একটু সমস্যা হইতেছে, আর যারা ট্যুরে বের হয় তাদের একটু সমস্যা। এছাড়া যারা মোটামুটি বাসা টাসা থাকে, কম ইউজ করে বাইকটাই, তো তাদের ক্ষেত্রে ওরকম কোনো সমস্যা না। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ওইরকম সমস্যা পড়ি নেই, কারণ আমার এত প্রয়োজনের বেশি নেওয়াটাই ওইটাই হচ্ছে অপচয়। আপনার যতটুকু লাগে আপনি অতটুকুই নেন না, বাসায় নেওয়া তেল নেওয়া বোতলে ভরে রাখেন, এটা করেন ওইটা করেন, তো দরকার তো নাই ভাই। এটি শুধু শুধু নিজেরও ক্ষতি, আরেকজনের ক্ষতি। আপনার প্রয়োজনটা আরেকজনে মেটাতে পারবো, তো সেই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। আসলে আমাদের একটা স্বভাব যে আপনার যতটুকু লাগে অতটুকু নেন, পিসের যে আছে তাকেও নিতে দেন। আপনি বেশি করে নিয়ে নেন, নেওয়ার পরে দেখা গেছে আবার বাসায় নিয়ে ট্যাঙ্কিটা খালি করে আবার নিতেছে। তো যাই হোক, আচ্ছা ওইটা হচ্ছে পরের প্রসঙ্গ। এই যে টিভিএস বাইকগুলো, এগুলো কিন্তু বাংলাদেশে মোটামুটি ভালো একটা জনপ্রিয় দিক ধরে রাখছে। কিন্তু এখন কি হয়েছে, ব্যাপারটা একেবারে উল্টা হয়ে গেছে। এখন আর এটির দিকে ওরকম মানুষের কোনো আকর্ষণ নাই। আর নতুন নতুন যেসব বাইকগুলো আসতেছে, আপনি হুন্ডা কোম্পানি দেখেন, হিরো কোম্পানি দেখেন, তারপরে ইয়ামা দেখেন, ইয়ামা কিন্তু ঘুরে ফিরে এক জিনিস একটু মডিফাই করে দিতেছে। ফেজারের দিকে কি করছে, দুইটা খালি চোখ পাল্টাই দিছে, বাস বাইক হয়ে গেছে সুন্দর। তা আমি এটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো পারফরমেন্স পাইছি আমার বাইকটা, যদি বলি আমি ভালো, এখনও ভালো চালাইতেছি, একেবারে যে খারাপ চালাইতেছি তা না। তবে টিভিএসের উচিত এই বাইকগুলার একটু আপডেট দিক আনা। অনেক চালাইছে রে ভাই, এই জিনিসগুলো অনেক চালাইছে, এখন নতুন কিছু আপনারা আনেন। শুধু শুধু এইগুলো আর মানুষ খায় না রে ভাই, কত খাওয়াইবেন ঘুরাই ফিরে এই জিনিস, আর কত খাওয়াইবেন? খালি মিটারটা চেঞ্জ হইতেছে, হেডলাইট চেঞ্জ হইতেছে, ইঞ্জিন আপডেট হইতেছে। টিভিএস কিন্তু খারাপ না ভাই, টিভিএস এখন পর্যন্ত ওইভাবে আমি শুনি নাই যে ইঞ্জিন বৈশা পড়ছে বা ইঞ্জিন ডাউন করছে। তো ওইরকম কিন্তু রান অবস্থায় আমি শুনি নাই। অনেক বাইকে দেখবেন হাইওয়েতে রাইডের সময় ইঞ্জিন স্টক করে বলেছে, মানে ইঞ্জিন শেষ। তারপরে দেখা গেছে অনেক বাইকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কিন্তু টিভিএসে খুবই কম। আবার হয় খুবই কম, না হয় যে না, আমার সাথে হয় নাই, অন্যজনের সাথে হইতে পারে, কিন্তু ওইভাবে ওরকমটা পাইনি। তো উচিত আপনাদের টিভিএসে যারা ইম্পোর্টার আছেন, ইম্পোর্টার কি যারা ডিলার আছে, তাদের উচিত যে এই বাইকটা আরও আপডেট করে আনুন। কারণ এক জিনিস বারবার খায় না, এক মুরগি কয়বার জবল করবেন আপনি? তো সেই ক্ষেত্রে টিভিএসের এইদিকে নজর দেওয়া দরকার। আমি একজন টিভিএস মানে বাইকের বলা যায় পছন্দের আমার তালিকায়, কারণ আমি যেসব বাইকগুলো ইউজ করছি বেশিরভাগই আমার টিভিএসেরই ছিল। আমার স্ক্যানেরটা ছিল লালটা, ওটার ভিতরে অনেক সমস্যা পাইছিলাম। সমস্যা বলতে গেলে বললে তো শেষ করা যাবে না। সমস্যা হইতেছে ওটা মিটার একটু প্রবলেম ছিল, যেটাতে সেন্সরের সমস্যা ছিল, বাদ বাকি সবই ঠিকই ছিল, আর এমনিতে কোনো সমস্যা পাইনি। বাইক ক্ষেত্রে টিভিএস কিন্তু স্ট্রং একটা বাইক বলা যায়। অনেকে দেখা গেছে অনেক বাইকে আমরা দেখি যে আসলে ওইভাবে এটির যেভাবে রাফ ইউজ করতে পারি, অন্য বাইকগুলো খুবই কম পাইছে বা যায় রাফ ইউজ করা যায়, এমন না যে না। রাফ ইউজ বলতে যেমন আইরায় বাইরায় দেয় ওইটা আর কি রাফ ইউজগুলো। তো যাই হোক, আসলে ছোটোখাটো একটা নিউজ নিয়ে আসলাম।
টিভিএসের যদি আমার ভিডিওগুলো দেখে বা কারো যদি মনে হয় যে আসলে একটু তাদের আপডেট হওয়া উচিত, তো সেই ক্ষেত্রে আসলে আমার পক্ষে মনে করি ঠিক আছে। কারণ আমারও তো মন চাইতেছে যে আমি নতুন একটা কিছু চিন্তা ভাবনা করি বা নতুন একটা বাইক নিই। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর এটার একটা লাইটের ভিডিওতে দিলামই আপনাদের। লাইটটা খুবই সুন্দর, আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন এই লাইটগুলো। রাত্রেবেলা খুবই ভালো পারফরমেন্স দেয়, এমনকি হাইওয়েতে আপনারা পারফরমেন্স ভালো পাবেন। বিদায় নিচ্ছি এখান থেকে, আল্লাহ হাফেজ।